আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি, তো গাছ কুরিয়ার করার আগে অবশ্যই যে বাগানি গাছ নিচ্ছেন তাকে আমি ভিডিও কলে গাছগুলো দেখাইনি। দেখানোর পর যখন সে গাছগুলো দেখে কনফার্ম করে, তখন এই গাছগুলো সব একত্রিত করে আমি ভিডিও করি। ভিডিও করে সেটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই। এই আপলোড করাটার পিছনে দুইটা কারণ আছে। তার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই বাগানই যেন গাছটা দেখে নিশ্চিত করতে পারে যে আমি যেটা পাঠাচ্ছি সেটা ঠিক আছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে নতুন যেসব বাগানিরা আছেন এরা এই গাছগুলো দেখে যাতে একটু ধারণা পায়, এবং কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে গাছগুলো রেস্টে দেবে, কিভাবে মাটিটা প্রস্তুত করবেন, কিভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, সমস্ত তথ্য যতটুকু জানি তার আলোকে আমি দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আসুন এবার গাছগুলো একটা একটা করে একটু পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা। দেখুন, শীতের ঠান্ডার আবহাওয়া পড়ছে, অলরেডি কচি পাতা খুব ছাড়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আলু বোখারা। এটা অনেক বড় গাছ, প্রায় 5 ফুটের উপরে গাছ। এটা কলমের গাছ, যেহেতু মাঠ বাগানে লাগাবে। দেখুন কলমের, এটা কিন্তু ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কোনো কলম নয়। এরপরে এটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে এটা হচ্ছে থাই কাটিমো নাম, যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং 12 মাসি। থাই কাটিমন যেটা যাদের বাগানে আছে তারা ভালো জানেন, এই আমটা কাঁচা অবস্থায়ও মিষ্টি লাগে। 12 মাসি থাই কাটিমন আম, অনেক বড় এবং ঝোপালো গাছ, প্রায় 6 ফুটের উপরে, 6.5 ফুট কি 7 ফুট হবে, 6.5 ফুট সাইজের গাছ হবে। এবং এটাও কলমের গাছ। যারা 12 মাসে আম খেতে চান, 12 মাসকাল আম খেতে চান, তারা এই গাছটা লাগাইতে পারেন। 12 মাসে থাই কাটিমন খুব ভালো মানের একটা আম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লং মালবেরি। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। পাতাটা দেখুন কেমন, পাতাটা এটা কিন্তু খুব দ্রুত বাড়ে, যার জন্য কেটে, প্রায় গাছকে কেটে ছোট করে রাখা হয়। এবং এটাও কলমের গাছ। দেখুন এই যে কলম, পাকিস্তানি লং মালবেরি। এটাও খুব ভালো একটা ফল, কিন্তু আমাদের বাগানেও হয়, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় না। এটা পাখিতে খুব খায়। পাকিস্তানি লং মালবেরি, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সবেদা, থাই সবেদা, 12 মাসি। দেখুন গাছে অলরেডি সবেদা আছে, কোনো পরিচর্যা ছাড়াই। দেখুন শুধুমাত্র মাটিতে কোনো সার মাটি কিছু দিয়ে আনা লাগায় রাখা হয়েছিল, এবং তাতেই দেখুন সবেদা আসছে। 12 মাসি থাই সবেদা। আর এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী কিনা তা ফল দেখেই বুঝতে পারতেছেন। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বারবাডাস চেরি। এই চেরিটার কালারটা খুবই আকর্ষণীয় কালার, এবং ফ্লেভারটা কামরাঙার মতন, এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এবং যখন ধরে প্রচুর পরিমাণে ধরে, এবং এটাকে তেমন কোনো পরিচর্যা করতে হয় না বললেই চলে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল। এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটাই একমাত্র বাংলাদেশের আবহাওয়া উপযোগী,
এটাও কলমের গাছ। দেখুন এটা ইন্ডিয়ান কলম, এই যে কলম। আর এই যে ডালটা দেখছেন, এই ডালটা কিন্তু আপনার বীজের ডাল, এটা ভেঙে দিতে হবে। এটা কখনোই রাখা যাবে না, কারণ এটা রাখলে এই কলমের গাছের চেয়ে ওইটা আরও দ্রুত শক্তিশালী হয়ে বেড়ে উঠবে। হরিমন 99 আপেল। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালাই আপেল। এই মালাই আপেলটাও খুব বড় সাইজের হয়, এটাও কিন্তু জামরুলের একটা ভ্যারাইটি। বন্ধুরা অনেকে মনে করে মালাই আপেল এটাও একটা আপেল, কিন্তু আসলে এটা কিন্তু আপেল না, এটা হচ্ছে জামরুলের একটা প্রজাতি। কিন্তু এটা খুব বড় সাইজের হয় এবং মিষ্টি হয়, এবং কালারটাও খুব আকর্ষণীয় হয়। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো গাছের কচি পাতা ছাড়ে তখন কিন্তু পোকা লাগে। দেখুন এটাতেও পোকা লাগছিল, কিন্তু স্প্রে করা হয়নি, যার কারণে পোকাটা লাগছে। দেখুন এই যে পাতা ফুটো করে দিচ্ছে। যখনই কোনো গাছের কচি পাতা ছাড়ে তখনই কিন্তু পোকাটা বেশি আক্রমণ করে। তো এটা হচ্ছে মালাই আপেল, এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এর ফলটাও খুব বড় সাইজের হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা এরপরে আসুন গাছগুলো কুরিয়ার থেকে আপনার ওখানে পৌঁছানোর পর করণীয়টা কী। দেখুন গাছগুলো পৌঁছাতে 72 ঘন্টা 3 থেকে 5 দিনের মধ্যে গাছ কিন্তু পৌঁছে যায়। কখনো কখনো ক্ষেত্র বিশেষে আপনার 2 দিনেও গাছ চলে যায়, এমনও হয়, কিন্তু সেটা কিন্তু কম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ যখন কুরিয়ার থেকে পৌঁছাবে তখন কিন্তু গাছের পাতাগুলো অনেকটা শুকায় যায়। তো আপনারা গাছগুলো পৌঁছানোর পর যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছগুলোকে প্যাকেটটা খুলে, সাবধানের সহিত প্যাকেটটা খুলবেন, খুলে এটা গাছের নিচে ছায়াতে রাখবেন। গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে গাছটা টোটাল ভিজায় দিবেন এবং গাছের ভিজায় দিবেন। এবং এটা খেয়াল রাখবেন সেটা যেন গাছের নিচে হলে সবচেয়ে বেশি ভালো হয়। 3 দিন রাখবেন গাছের নিচে। ঠিক 3 দিন পর আপনি দেখবেন যে গাছের কোনো পাতা শুকায় গেছে কিনা, বা হলুদ হয়ে গেছে কিনা, বা মরে গেছে, সে পাতাগুলো ছিঁড়ে ফেলবেন। এরপরে আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা 3 দিন পর আপনি যখন যদি মনে করেন আমি গাছগুলো এখন লাগাই দেবো, আপনি দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এখন গাছগুলো লাগাবো না, আরও কিছুদিন পরে আমি গাছগুলো লাগাবো, তো সেক্ষেত্রেও লাগাতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি গাছগুলো অবশ্যই রোদে রেখে দেবেন। রোদে রেখে গাছের গোড়ায় পানি দিবেন, সকালে অথবা সন্ধ্যার দিকে পানি দিবেন, গাছের গোড়া যেন না শুকায়। গাছের গোড়া শুকাইলে মারা যাবে। এভাবে আপনি যে কদিন মন চায় আপনি 15 দিন কি 1 মাস আপনি রাখতে পারবেন, সমস্যা হবে না। তবে লাগাই দেওয়াই ভালো, কারণ দেখা যাচ্ছে পানি শূন্যতা একটু কম হলেই গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা এবার আসুন মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। যদি ছাদে লাগান বা মাঠে লাগান, যেখানে লাগান না কেন, মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। চেষ্টা করবেন দোআঁশ মাটিতে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করবেন। করে সম্ভব হলে তার সাথে সামান্য পরিমাণ ফোয়ার্ডান বা দানাদার বিষ মিক্সচার করবেন, করে গাছটা লাগাবেন। কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না, ভুল ক্রমেও করবেন না। এরপরে আপনি গাছটা কিভাবে আপনার বীজতলায় লাগাবেন দেখুন। গাছটাকে ফার্স্টে এভাবে শোয়া নেবেন, নিয়ে ঠিক দেখেন আমাদের যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, এবং গাছগুলো দেখুন এর কোনো শিকড় কিন্তু মাটিতে নাই, যার কারণে গাছগুলো অতটা খুব হেলদি হয় না। গাছটা এখান থেকে পলিব্যাগটা কেটে দেবেন, কেটে দিয়ে এরপরে বীজতলায় মানে আপনার জিও ব্যাগে বা টবে বা নান্দা যেখানে লাগান তার মধ্যে রাখবেন, মাঝখানে বা গর্তে যেখানে লাগাবেন মাঝখানে রাখবেন, রেখে ঠিক মাঝে রাখবেন, রেখে এপাশ এবং ওপাশ দিয়ে পলিব্যাগটা কেটে ফেলবেন। ফেলে চতুর্পাশে মাটি দিয়ে চেপে দেবেন, হালকা করে চেপে দেওয়ার পরে যে কাজটা থাকবে, গাছে সুন্দর করে একটা খুঁটি দেবেন। খুঁটিটা এই জন্য দেবেন যাতে বাতাসে দোল না খায়। এটাই আছে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। ঠিক 2 মাস আপনি চেষ্টা করবেন প্রতিদিন সন্ধ্যার আগ দিয়ে অথবা ভোরবেলা পানি দেওয়ার, কারণ এই টাইমটা আবহাওয়া ঠান্ডা থাকে,
এই টাইমটায় পানি দেবেন। দুপুরে কখনও রোদে কখনও গাছে পানি দিবেন না, কারণ এই সময় অত্যাধিক রোদ থাকে, গাছের গোড়ার মাটি শুকায় যায়, হিট থাকে, এবং এই সময় পানি দিলে পানি পেয়ে গাছের গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি মারাও যেতে পারে। তো এই জন্য আপনারা পানি দিবেন হয়তো সকালবেলা অথবা সন্ধ্যার আগ দিয়ে, এই টাইমে পানি দিবেন। ঠিক 2 মাস পর আপনারা দেখবেন গাছে যদি মনে করেন সার দেওয়ার প্রয়োজন তা দিবেন। আর যদি মনে করেন যে আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এর ভিতরে আপনাদের কোন গাছটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা গাছ সম্পর্কে একটু জানতে পারে, নতুন বাগানি যারা আছে গাছ সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন সেটা কিন্তু গাছ সম্পর্কিত। তো আপনারা যারা নতুন আছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।